যে একমাত্র কাব্যকে ইসলাম যে পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছে কবিদেরকে নিন্দা করার পরেও, এটা আর কোনো ধর্মে নেই। আপনি কি, আমি আমার বন্ধুদের, বিদেশি বন্ধুদের বলতে শুনেছি যে আসলে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মে মুসলমান মাত্রই কবি হতে হয়, কারণ তাকে যে তেলাওয়াত করতে হয়, তাকে যে ভাষা নিয়ে কারবার করতে হয়, কারণ তার ভাষার অর্থটা তাফসীর পড়লে হবে না, তার ভাষার অর্থটা ব্যঞ্জনার মধ্য দিয়ে, ধ্বনি মাধুর্যের মধ্য দিয়ে, প্রতীকের মধ্য দিয়ে, উৎপ্রেক্ষার মধ্য দিয়ে ব্যক্ত হয়। ফলে কোরআনের তফসির বলে কোনো তফসির নেই, কোরআন উপলব্ধি করবার বিষয়, তেলাওয়াত করবার বিষয়, হৃদয়ে গ্রহণ করবার বিষয়। আল্লাহর কোনো প্রিন্টিং প্রেস নাই, আলহামদুলিল্লাহ, যিনি ছাপায় ছাপায় আপনার কাছে কোরআন শরীফ পাঠাবে। তার একটাই মাত্র প্রেস আছে, সেই প্রেসের নাম হচ্ছে মানুষ, এবং সেই প্রেসের মাধ্যমে তিনি কথা বলেন, সেই মানুষের ভাষার মধ্যে দিয়ে তিনি কথা বলেন, সেই মানুষের ভাষার মধ্যে দিয়ে তিনি পরস্পরের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। আসুন আমরা কথা বলি, এবং আগামী দিনে বাংলাদেশের জন্য সঠিক রাজনীতি কী হবে, সঠিক কাব্য জিজ্ঞাসা কী হবে, সাহিত্যের চর্চার সঠিক পথ কীভাবে, এটা নিয়ে আমরা পরস্পরের মধ্যে তুমুল তর্ক বিতর্ক করি এবং বাংলাদেশকে আমরা কাঁপিয়ে দিই চিন্তা, বুদ্ধিবৃত্তি, কাব্য, সঙ্গীত, সংস্কৃতির ক্ষেত্রে একটা জোয়ার হয়ে যায়। সকলকে ধন্যবাদ।